খাস কলকাতায় এবার মাওবাদীদের নামে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠল। বড়বাজার থানা এলাকার ওল্ড চায়না বাজার স্ট্রিটে এলো এই হুমকি চিঠি। কথা বলবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কার কাছে এই চিঠি পাঠানো হলো, চিঠিতে কি লেখা রয়েছে? দেখো, গত 31 তারিখে চিঠি এসেছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। বড়বাজার থানা এলাকার ওল্ড চায়না বাজার স্ট্রিট, এখানে প্রচুর ইমিটেশনের দোকান রয়েছে, প্রচুর সোনার দোকান রয়েছে। এখানকারই একজন ব্যবসায়ী, তার কাছে মাওবাদীদের নাম করে একটা হুমকি চিঠি এসেছে, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এরপরই ওই ব্যবসায়ী তিনি একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন বড়বাজার থানায়। ওই রিটেন কমপ্লেনের বেসিসে পুলিশ আধিকারিকরা অলরেডি ইনভেস্টিগেশন শুরু করেছে চিঠির সূত্র ধরে। কিন্তু খাস কলকাতায় বড়বাজারের মতো জায়গায় মাওবাদীদের নাম করে এই হুমকি চিঠি ঘিরে কিন্তু যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। যদিও লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে তারা হুমকি চিঠির সূত্র ধরে গোটা বিষয়টা তারা তদন্ত করছেন এবং কে বা কারা চিঠি পাঠিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। মাওবাদীদের নাম করে যে এই চিঠি, এতে স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য ছড়িয়েছে, কিন্তু কোথা থেকে এই চিঠি অরিজিনেট করলো সেটা পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলছেন, কিভাবে চিঠি এলো, তার কি ভাষা, কত টাকা চাওয়া হয়েছিল, কেন হঠাৎ তাকে হুমকি দেওয়া হলো, এই যাবতীয় প্রেক্ষাপটগুলো কিন্তু তদন্তকারী আধিকারিকরা দেখছেন। ময়ূক, ধন্যবাদ। এদিকে অনুব্রত মণ্ডল কাণ্ডে টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউয়ের দেওয়া হুমকির ফেসবুক পোস্টে মর্যাদাহানি হয়েছে পুলিশের। বিক্রমজিতের বিরুদ্ধে পুলিশের করা এফআইআরে এই মর্যাদাহানির উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব বোলপুর। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। এই এফআইআরে আর কি বলা হয়েছে? দেখো, গত 1 তারিখে পুলিশের তরফ থেকে, সিউড়ি থানা পুলিশের তরফ থেকে এই এফআইআরটি দায়ের করা হয়েছে এবং অভিযোগটা হচ্ছে স্বতঃপ্রণোদিত অভিযোগ। তোমায় বলবো, থানারই অর্থাৎ সিউড়ি থানারই যিনি একজন সাব ইন্সপেক্টর, তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগে স্পষ্ট করে বলা হয়েছে যে বিক্রমজিৎ সাউ ওরফে জিৎ, তার নামে অভিযোগ। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ, যে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি বক্তব্য, সেই ভিডিও তিনি করেন এবং সেই ভিডিওতে যে বিষয় উল্লেখ করা হয়েছে, টার্গেট করা হয়েছে আইসি বোলপুর লিটন হালদারকে। এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে, যে বিষয়টা শুধুমাত্র টার্গেট না, সেখানে বেশ কিছু এমন শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো ব্যবহার করা যায় না। এমনকি যে কথা বলা হয়েছে সেক্ষেত্রে স্পষ্ট করে বলা হচ্ছে যে এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে পাবলিক সার্ভেন্ট যে কর্তব্য কাজ করছে সেই কাজে একটা ব্যাঘাত ঘটাচ্ছে এবং তাকে হচ্ছে যে ক্রিমিনাল থ্রেটস দেওয়া হচ্ছে, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এবং সেইটা উল্লেখ করে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এই যে বক্তব্য বিক্রমজিৎ সাউ রেখেছে এবং সেই রাখার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে সেটাই হচ্ছে পুলিশের যে বাহিনীর মর্যাদাহানি করা হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে আইসি, অর্থাৎ বোলপুর থানার যিনি আইসি, তার কিন্তু একেবারে নিরাপত্তা সংক্রান্ত বিষয়, সেই বিষয় কিন্তু বিঘ্নিত হয়েছে বলে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এটাও বলা হয়েছে এফআইআরের মধ্যে যে ভিডিওটি পোস্ট করা হয়েছিল, পরবর্তীকালে সেই ভিডিওটিকে ডিলিট করা হয়েছে এবং নেসেসারি বা লফুল অ্যাকশন নেওয়ার জন্য একজন থানার সাব ইন্সপেক্টর তিনি অভিযোগ দায়ের করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এফআইআর হয়েছে। বিভিন্ন মহলে এই বক্তব্য উঠে এসেছিল যে এই ধরনের কথাবার্তা বলাতে পুলিশের যে সম্মানহানি বা মর্যাদাহানি হয়েছে সেই বিষয়গুলো উঠে এসেছিল। এবং অভিযোগপত্রে একজন পুলিশ কর্মী তিনি স্পষ্টতই বলছেন যে এই ধরনের যে বক্তব্যগুলো সামনে রাখা হয়েছিল সেখান থেকে বাহিনীর যে মর্যাদাহানি হয়েছে, পাশাপাশি আইসির যে একেবারে তাকে যে থ্রেট দেওয়া হচ্ছে, পাশাপাশি তার যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একটা প্রশ্ন উঠছে, সেই সমস্ত বিষয় কিন্তু এখন 1 তারিখের করা যে এফআইআর, পুলিশের করা যে অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে এফআইআর করে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ।